এই হাদিসের মধ্যে রাসূল 15টা অপরাধের কথা বলছে, যে এই 15টা অপরাধ যেই দেশে বাড়বে ওই দেশে ভূমিকম্প সহ অনেকগুলা গজব আসবে। কয়টা অপরাধ? 15টা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইদা তুফিজাল ফাইউ দুআলা, যে দেশের মধ্যে যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ, এই যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের যে সম্পদটা, এই সম্পদের মধ্যে যখন খেয়ানত করা হবে, এটার মধ্যে যখন উল্টা পাল্টা করা হবে, এটা একটা অপরাধ। 2 নাম্বার হল আমানাতু মাগনামা, আমানত লুটের মালে পরিণত হবে। যেমন ঢাকার একজন, মনে করেন এই পূর্ব নরোত্তমপুর এই এলাকায় আমাকে পাঠাইছে 10 বস্তা চাউল 10টা গরিব ফ্যামিলিতে দেওয়ার জন্য আমারে পাঠাইছে। আমি এই 10 ফ্যামিলিকে আপনাদের স্কুলের সামনে একত্রিত করলাম, করার পর 10 ফ্যামিলিকে আমি চাউল দিছি, ঠিক 2 বস্তা দিছি 10 ফ্যামিলিকে, বাকি রইল কয় বস্তা? এই 8 বস্তা আমি মেরে দিছি। এটা আমার কাছে আমানত ছিল, এই আমানত লুটের মালে পরিণত যখন হবে, এটা দ্বিতীয় অপরাধ। 3 নাম্বার যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাত চাইতে যাবেন, হ্যাঁ আমি কি ঠেকা তোমারে যাকাত দিব, জরিমানা মনে করব। যাকাত দিতে কেন দিব, আমার টাকা আমি কেন দিব, এরকম ভাবসাব। 4 নাম্বার তুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার সয়লাব ঘটবে, প্রচার প্রসার ঘটবে। এটা 4 নাম্বার। 5 নাম্বার আতাআর রাজুলু ইমরাআ, অনুবাদ করব 5 নাম্বার, পুরুষ তার বিবির পূজা করবে, পুরুষ তার বিবির আনুগত্য করবে। 6 নাম্বার আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে। 5 নাম্বার বিবির আনুগত্য করবে, 6 নাম্বার মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার আকসা ওয়া আদনা সাদিকা, বন্ধুদেরকে কাছে টানবে। 8 নাম্বার আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধুকে কাছে টানবে, বাবাকে দূরে ঠেলে দিবে। কিরে বাবা এখনো ঘুমাস না কেন, রাত 12টা বাজছে। আব্বা আপনি এই যুগের মানুষ না, এত কিছু বুঝতেন না, ঘুমান যান। বন্ধুদেরকে নিয়ে আড্ডাবাজি করবে রুমে, তো বুড়া মানুষ 60 বছর বয়স এসে বলবে, কিরে ঘুমাবি না, এত রাত হয়ে গেছে। আব্বা আপনি এই যুগের মানুষ না, আপনি এত কিছু বুঝতেন না, যান আপনি ঘুমান, আপনি খুব বুঝছেন, উনি ঠিকটা বুঝছে, আপনি উল্টাটা বুঝছেন। বন্ধুদেরকে কাছে টানবে। 8 নাম্বার বাপরে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার যুহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ বাড়বে, হট্টগোল বাড়বে, সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বউয়ের সাথে না পাইরা ইমাম মুয়াজ্জিনকে ঝাড়ি মারবে। হবে আর কি, জানি না এই এলাকা হয় কিনা, হবে যদি হয়। তো এটা হলো 9 নাম্বার, হট্টগোল, মসজিদে আইসা আওয়াজ বাড়বে। 10 নাম্বার ওয়াসাদাল কাবিলা তাফাসিকুহুম, গোত্রের নেতা হবে সবচেয়ে পাপাচার ব্যক্তি। 11 নাম্বার ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, এই যে এলাকায় এলাকায় দরবার টরবার করবে, এদের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বেচারার জমিন, এর জমিন উনি পাবে কিমনে জানি, রাতের বেলা আমারে পড়ায় টড়ায় রাজি করে লাইছে, পরের দিন গিয়া জমিনটা সেই পাবে। এখন আমি পরের দিন পুরাই উল্টা পুরাই উল্টা, সবার কথা টথা শুনে আমি বললাম, আমি সব শুনে টুনে বুঝতে পারলাম জমিন এটা হের না, জমিন এটা তার না, এটা তার, আসলে এটা হের। চলছে কিনা আমি তো জানি না, নবী বলছে যদি হয়, নবীজি বলছে যদি হয়, বাকি হচ্ছে কিনা এটা এলাকা যা থাকে না আপনারা ভালো জানেন। রসুল বলছেন যদি এগুলা হয়। এগুলো 11 নাম্বার। বললাম না আমরা সবাই ভালো হয়ে যাই, চলেন, কারণ এগুলা যদি হয় তো গজব আসবে। তো রসুল তো বলে দিয়েছেন, উম্মত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলা হলে গজব আসবে, এগুলা তোমরা হয়েও না, এগুলা করবা না, এগুলা থেকে বেঁচে থাকো। এগুলো 11 নাম্বার। 12 নাম্বার উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে শ্রদ্ধা থেকে না, তার জুলুম থেকে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। এটা 12 নাম্বার। মেয়েটা স্কুলে যায় তো টেনশনে থাকে, মোটরসাইকেল নিয়ে 5-7 জন ডেইলি মোস্তানি করে, তো বেচারা টেনশনে থাকে, আরে এগুলারে সালাম দেয়,
একক তো নামাজও পড়ে না, তো হাজী সাহেব একটার জায়গায় কয়েকটা সালাম দেয় কোন নিয়তে? আমার মেয়েটারে যেন ডিস্টার্ব না করে। এটা কি শ্রদ্ধার সালাম নাকি এটা তার অনিষ্টতা থেকে বাঁচার সালাম? বাঁচার সালাম। এটা 12। 13 নাম্বার ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, ঢোল তবলা বাড়বে, নায়িকা গায়িকার সংখ্যা বাড়তে থাকবে, ঢোল তবলা বাড়তে থাকবে। শুধু বাড়বে এমন না, মাইকের সামনে বইসা বলবে ঢোল তবলা যে হারাম, এরা হুজুররা কই পাইলো। বাড়বে এমন না, এটাও বলবে যে হুজুরের পাইছে কই। এরকম গান বাদ্য বলবে, গান বাদ্য এগুলা হারাম, এটা হারাম, ওনারা পাইছে কই, এরকম বলবে। আসেন সবাই ভালো হয়ে যাই, এগুলা বললেন না, সবাই ভালো হয়ে যাই, দেশটা বাঁচাই, এই দেশকে আল্লাহ যেন হেফাজত করে, চলেন সবাই ভালো হয়ে যায়। এটা 13 নাম্বার। 14 নাম্বার অশরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, মাদকের জয় জয়কর অবস্থা হবে। এই মাদক দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র মদ পান এমনটা না, চিপা চুপা যারা আপনারা গাঁজা খান, এটাও মাদকের। গাঁজা চিনেন নি এলাকাবাসী? চিনেন যে আমি ভালো করে জানি। অশরিবাতিল খুমুর 14 নাম্বার, মাদকের জয় জয়কর অবস্থা হবে, মদ পান বেড়ে যাবে। 15 নাম্বার লানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, এই উম্মতের শেষ জামানার মানুষগুলা আগের জামানার মানুষদেরকে গালি দিবে, বলবে ইমাম আবু হানিফা কি বুঝে, আমি সব বুঝি। এরকম বলবে। ইমাম মালিক কি বুঝে, আমি বুঝি। ইমাম আবু হানিফা কি বুঝছে, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল কি বুঝছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিস বুঝে নাই, আমি বুঝছি। এরকম বলবে। রাসূল বলছে শেষ জামানার লোকেরা আগের জামানার লোকদেরকে গালি দিবে, অভিশাপ দিবে। এই 15টা অপরাধ যখন হয়, নবী বলেন যখন হয়, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই মানুষগুলা যেন গরম বাতাসের অপেক্ষা করে, অগ্নি বাতাসের অপেক্ষা করে।